আমাদের 234 জন ভাইকে হারাতে হয়েছে, আমাদেরকে হারাতে হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ভাইকে আমাদেরকে হারাতে হয়েছে, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কামরুজ্জামান ভাইকে আমরা হারিয়েছি, চট্টগ্রামের 20 জন শহীদ ভাইকে আমরা হারিয়েছি। আরো অনেক কম, আমাদের অনেক কম জুলুম নির্যাতনের পরেও আজ অবধি পর্যন্ত আমাদেরকে আমাদের প্রতিরোধ স্তব্ধ করতে পারেনি। ছাত্র শিবির এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, আমরা কোনো মতাদর্শের দিকে কাউকে ডাকি না। আমরা সাধারণ ছাত্রদেরকে নামাজের দিকে আহ্বান করি, আমরা কোরআন পড়ার দিকে মানুষ ছাত্রদের আহ্বান করে, আমরা ইসলামী জ্ঞান অর্জন করার দিকে ছাত্রদেরকে আহ্বান করি। আমরা একজন ছাত্রকে নৈতিকতা সম্পন্ন জাতির জন্য একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। ছাত্র শিবির কাউকে ভয় করে না। সম্মানিত ছাত্র জনতা, আজকে আমরা ছাত্র শিবিরের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সৎ দক্ষ যোগ্য নাগরিক তৈরির মাধ্যমে এদেশে একটি সুন্দর সমাজ কায়েম করা হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাই আপনাদেরকে বিরত অনুরোধ করছি, সাধারণ ছাত্রদের কাছে বিরত আহ্বান জানাচ্ছি, আসুন ছাত্র শিবিরের পতাকা তলে, ছাত্র শিবিরের ছায়াতলে এসে সুন্দর এই ছায়াতলে এসে নিজেকে গড়ে তুলুন, নিজেকে সমৃদ্ধ করুন, জাতির জন্য একটু শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলুন। আজকের এই র্যালি পরবর্তী সমাবেশ থেকে স্মরণ করতে চাই ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘ যাত্রায় এই 234 জন ভাই শাহাদাত বরণ করেছে। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 6 জন ভাইয়ের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। আজকের 48তম পদার্পণে আমরা বলতে চাই সেই 6 জনের ছাত্র শিবির 600 না, 6,000 না, লক্ষ লক্ষ শিবির আজকে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, লক্ষ লক্ষ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়েছে। আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মনোচ্ছেদ করে আল-কোরআন হাদিসের আলোকে ব্যক্তিত্বের সবার উপর আদর্শ ইসলামী সমাজ গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র শিবির। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গিয়ে এই দীর্ঘ যাত্রায় 234 জন ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাইকে গুম করা হয়েছে, শত শত ভাইকে বন্ধ করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। এই জুলুম নির্যাতন, আকাশ পরিমাণ ষড়যন্ত্র, পাহাড় পরিমাণ নির্যাতনের পরেও ইসলামী ছাত্র শিবিরকে তাদের অগ্রযাত্রা রুখে দিতে পারে না। কত নির্যাতনের পরেও আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে এক বিন্দু পরিমাণ আমাদেরকে সরাতে পারে না। কারণ ইসলামী ছাত্র শিবির কাউকে খুশি করার জন্য আন্দোলন করে না, শুধুমাত্র এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আন্দোলন আমরা সম্পৃক্ত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারতের আধিপত্য এবং সাম্রাজ্যবাদের সেই হস্তক্ষেপকে আমরা সহ্য করব না। ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী বেঁচে থাকতে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চির উপরে যদি আঘাত আসে, একজন কর্মীও বেঁচে থাকতে তাদের সেই হিংসাত্মক আচরণকে বিনা পহেলা আগস্ট ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে।
যাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছে তারা পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে।